Assalamu alaikum, dear viewers. How are you all? Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. After long days, I'm now in front of you. For various reasons, I wasn't regular. Inshallah, I'll be regular from now. So, হুম, যেহেতু অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম, ক্লাস রেগুলার নিতে পারিনি। আমি ভাবছি যে তোমরা অলরেডি আমাকে ভুলে গিয়েছো। অর্থাৎ যে ক্লাসগুলো আমি নিয়েছি সেই ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। তো আমরা অলরেডি ৬০ দিনের একটা কোর্স চালু করেছিলাম। সেখানে 11 পর্যন্ত ক্লাস নিয়েছিলাম। আজ পিওর ক্লাসটা নিতে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ক্লাস 11 পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে বিভিন্ন টেন্সের উপরে বিভিন্ন স্ট্রাকচারের উপরে ক্লাস নিয়েছি। তো আজকে যে ক্লাসটা তোমাদের নিতে যাচ্ছি, আজকের ক্লাসটা এতটাই হেল্পফুল সেটা হচ্ছে যে আগের যে ক্লাসগুলো নিয়েছি আর যে পরে ক্লাসগুলো নিবো, হুম? এগুলো নিবো সেগুলো ধাপে, ধাপে নিবো। কিন্তু আজকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার একদম ইজি কিছু স্ট্রাকচার একসঙ্গে করে তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা আজকে থেকে প্র্যাকটিসটা শুরু করতে পারো। ঠিক আছে? তো আজকে যে স্ট্রাকচার গুলো আমি তোমাদেরকে দেখাবো, এই স্ট্রাকচার গুলো যদি জাস্ট তুমি ফলো করো, জাস্ট ভার্বকে এবং সাবজেক্টকে চেঞ্জ করে, করে তুমি হাজার, হাজার লাখ, লাখ বাক্য তুমি নিজে তৈরি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। ইভেন সব ধরনের কথা অলরেডি তুমি স্টার্ট করে দিতে পারবে ফ্রম নাও আফটার ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা দেখার পর থেকে ইনশাআল্লাহ। ওকে? নাও শুরু করা যাক আজকের ক্লাস। ১ম এ যা লিখেছি দেখো, লিখেছি আমি করি। এখন এই যে কথাটা বলে আমি করি, এখানে আমরা বলতে পারি আমরা ক্লাস করি, আমি ক্লাস করি। আমি সেখানে আমরা বলতে পারি। এই যে ক্লাস করি, আমি খাই, আমি পড়ি, আমি বলি, আমি দেখি, তুমি দেখো। এই যে কথাগুলো বলি অর্থাৎ যারা একদম বিগিনার্স লেভেলে আছো তাদের জন্য কিন্তু বলছি। অনেকে অনেকটা এগিয়ে গিয়েছো, যারা আরো ফাস্ট বলতে পারো, লিখতে পারো তাদের জন্য কিন্তু না। তারপরও উনারাও যদি এটাকে প্র্যাকটিস করে এই স্ট্রাকচার গুলো প্র্যাকটিস করে আরো বেশি করে মানে হাজার, হাজার বাক্য তুমি নিজে তৈরি করতে পারবে এবং ফ্লুয়েন্টলি বলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো ১ম এই দেখেছি আমি করি। কি বলেছি? আমি করি। এই করাটাকে আমরা করা ইংরেজিটা আমরা কি? ডু। আর আমি ইংরেজিটা কি? আই। তাহলে আমরা বলেছি সাবজেক্ট প্লাস ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ আমরা বলেছি সাবজেক্ট দেখো টেন্স সহ বলে যাচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমি হচ্ছে আই আর এখানে দিলাম করিটা হচ্ছে ডু। এবার একটু খেয়াল করো। এই হচ্ছে I আর কি বললাম? ডু। এবার যদি বলি আমি যাই, I go. তুমি যাও, you go. তুমি আসো, you come. সে আসে, he comes. সে যায়, he goes. সে লিখে, he writes. আমি লিখি, I write. তুমি লেখো, you write. তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। কি বললাম? সাবজেক্ট প্লাস ভার্ব। আমি করি। এই করাটা, এই করা ভার্বটাকে চেঞ্জ করে এখানে বিভিন্ন ধরনের ভার্ব দিয়ে তুমি এরকম হাজার, হাজার বাক্য তৈরি করে প্র্যাকটিস করো। দেখো প্র্যাকটিস করে দেখো একদম উইদিন 1 মান্থ এভাবে যদি তুমি প্র্যাকটিস করো দেখবি যে যত ধরনের মানে আমরা কিন্তু এগুলো পারি, সবাই পারি। কিন্তু এই যে মুখের জড়তা যে কারণে আমরা হলো কি ভুল হলো এই যে একটা হেজিটেশন এর মধ্যে থাকি যে কারণে বলা হয়ে ওঠে না। ঠিক আছে? তাহলে এভাবে ভার্বটাকে চেঞ্জ করে এরকম হাজার, হাজার বাক্য তুমি তৈরি করতে পারবে। ওকে? এবার আসো। দেখো এটাকে বলছি আমি করছি। তাহলে আমি করছি এটাকে আমরা যদি এভাবে করি আমি করছি আম ডুইং দেখো একটা স্ট্রাকচার দিয়েছি I do এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা দিলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আম ডুইং দেখো আমি করছি। এবার যদি বলি আমি যাচ্ছি আম গোইং আমি খাচ্ছি ইটিং। তুমি খাচ্ছ ইউ আর ইটিং। এখন কথা হচ্ছে এই যে I এর সঙ্গে আমরা যে একটা ভার্ব দিয়েছি এই ভার্ব I am, we are, you are, he is, she is, it is, they are। ঠিক আছে? we are, you are তাহলে বললাম I am, we are, you are, he is, she is, it is, they are। ক্লিয়ার? তারপর ভার্বের সঙ্গে একটা আইএনজি এড করে দিয়েছি। যেকোনো ভার্ব পেলাম সেই ভার্বের সঙ্গে আইএনজি এড করে দেব। আমি যাচ্ছি আই এম ডুইং, আমি খাচ্ছি আই এম ইটিং, আমি করছি আই এম ডুইং। এরকম করে তুমি নিজে ১০ থেকে ১৫ টা ২০ টা ১০০ টা বাক্য এভাবে তৈরি করো। ওকে? আমি করেছি একটু ভালো করে খেয়াল করো। বাংলার সঙ্গে ইংরেজিটা একটু মিলিয়ে দেখবে যে কি বলা হয়েছে আর সেটার ইংরেজিতে কি করা হচ্ছে। এবার দেখো আমি করেছি I have done একটু খেয়াল করো আমি করেছি I have done আমরা করেছি we have done তুমি করেছো you have done সে করেছে he has done সে করেছে she has done তারা করেছে they have done তার মানে he she আর it ওই সময় আমরা দিয়েছি has আর বাকি ক্ষেত্রে কি দিয়েছি have একটু খেয়াল করে দেখো এখানে আর এই যে ডানটা দিয়েছি এখানে ডান এখানে যদি আমরা ভার্বটাকে চেঞ্জ করে দিই যেমন মনে করো আমি গিয়েছি I have gone আমি চেয়েছি I have wanted
আই হ্যাভ ওয়ান্টেড, এখানে জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে অর্থাৎ সাবজেক্ট দিবে, হ্যাভ অথবা হ্যাজ দিবে। তারপর যে ভার্বটা আছে ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ ভার্ব 3 দিবে এখানে, ঠিক আছে? অর্থাৎ আমরা যে স্কুলে যখন শিখেছি আই শিখেছি আমরা কিভাবে গো অ্যান্ড গন, খাম, খেম, খাম। ওই যে তৃতীয় যে সারিটা শিখেছি প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, এখানে সেই পাস্ট পার্টিসিপল দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা ৩ টা বাক্য অলরেডি লিখেছি দেখো। আমি করি আই ডু, আমি করছি আই এম ডুইং, আমি করেছি আই হ্যাভ ডান। ওকে? এবার দেখো আমি করেছিলাম, একটু ভালো করে খেয়াল করো। আমি করেছি, করছি, করি, এবার বললাম আমি করেছিলাম। আমি করেছিলাম আই, করেছিলাম কিন্তু বলেছি তার মানে পাস্ট। ডু এর পাস্ট দিব কি ডিড। আমি করেছিলাম আই ডিড। তাহলে আমি গিয়েছিলাম, আমরা বলেছি ভার্বকে চেঞ্জ করে তুমি হাজার, হাজার বাক্য তৈরি করতে পারো। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট। আমি এসেছিলাম আই কেম। আমি খেয়েছিলাম আই এট। আমি বলেছিলাম আই টোল্ড। আমি কথা বলেছিলাম আই স্পোক। ওকে? অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম দিবে। কোন ফর্ম দিবে? ভার্বের পাস্ট ফর্ম। এখন বলতে পারো যে ম্যাডাম আমি তো পাস্ট ফর্ম পারি না। হ্যাঁ, পাস্ট ফর্ম পারো না তাহলে যেকোনো একটা বই ফলো করো। সেই বই ফলো করে তুমি এখানে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল ৩ ধরনের স্ট্রাকচার ৩ ধরনের কি বলবো ভার্বের রূপগুলো শিখে নাও। ঠিক আছে? কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা পাস্ট পার্টিসিপল। এভাবে না শিখলে তাহলে তুমি কি করতে পারবে না? বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারবে না। আর কি করতে হবে? এই যে যেভাবে স্ট্রাকচারটা দেখিয়েছি ভার্বটাকে চেঞ্জ করে এভাবে স্ট্রাকচার ফলো করে তুমি এভাবে বাক্য তৈরি করো, লিখো, বারবার বলো। ওকে? আমি করতেছি, দেখো এখানে দিয়েছিলাম করতেছি আর আমি করেছি আর করছি। দেখো করছি আর করতেছি। ভার্বটা কি হলো? এটা করছি, বর্তমানে করছি কন্টিনিউ। আর এটা করতেছি আগে, আগে থেকে অর্থাৎ পাস্টে। তাহলে এখানে দেব আই ওয়াজ ডুইং। কি দিব? আই ওয়াজ ডুইং। আই ওয়াজ ডুইং। আমি করতেছি। এবার দেখো আমি করব। আই উইল ডু। দেখো কত ধরনের বাক্য তুমি আজকের ক্লাসটা করার পরে করতে পারছো। আমি তো মানে এটা ড্যাম সিওর আফটার ওয়াচিং দিস ক্লাস, এই ক্লাসটা করার পরে একদম তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাবে যে না, এই ধরনের যত বাক্য আছে সব আমি তৈরি করতে পারবো, বলতে পারবো, লিখতে পারবো। ওকে? আমি করব আই উইল ডু। এবার যদি বলি আমি করতে থাকবো তাহলে দেখো জাস্ট তুমি স্ট্রাকচারটা দেখবে। আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং। একটু খেয়াল করো। আমি করি আই ডু, আমি করছি আই এম ডুইং, আমি করেছি আই হ্যাভ ডান, আমি করেছিলাম আই ডিড, আমি করতেছি আই ওয়াজ ডুইং, আমি করব আই উইল ডু, আমি করতে থাকবো আই উইল বি ডুইং। আমি করতেও পারি, আমি করতেও পারি সম্ভাবনা অর্থে, এই জন্য আমরা দিব আই মে ডু। আমি করতেও পারতাম, একটু ভালো করে খেয়াল করো। আই মাইট ডু। ওকে? আমি করতে পারি, পারাটা অর্থে আমরা দিব হচ্ছে ক্যান ডু। আর এখানে করতেও ছিল যে কারণে আমি মে দিয়েছিলাম। আমি করতে পারতাম, এটাকে আমরা দিতে পারি আই উড ডু। আই কুড ডু। ওকে? আমার করা উচিত, উচিত শুড, তাহলে দেব আমার করা উচিত আই, উচিতটা হচ্ছে কি শুড। আই শুড ডু। আই শুড ডু। এবার দেখো এই যে এখান থেকে আবার শুরু করছি আমরা। যেমন আমি করব আই উইল ডু, আমি যাব আই উইল গো, আমি লিখব আই উইল রাইট, আমি ভিডিওটা দেখব আই উইল ওয়াচ দ্য ভিডিও, আই উইল ওয়াচ দ্য ভিডিও, আমি খাবো আই উইল ইট, আই উইল টেক, আমি লাঞ্চ করব আই উইল টেক লাঞ্চ। ওকে? এভাবে জাস্ট ভার্বটাকে চেঞ্জ করে তুমি এগুলো হাজার, হাজার বাক্য তৈরি করবে সবগুলো স্ট্রাকচার ফলো করে। এবার আসো আমি করতেও পারি সম্ভাবনা অর্থে, আমি যেতেও পারি। ডু র জায়গায় আমরা গো দিব। আই মে গো। আমি আসতেও পারি। আই মে কাম। সে আমার সাথে দেখা করতেও পারে। তাহলে সে হি মে মিট মি। সে আমার সঙ্গে দেখা করতেও পারে। সে আমাকে বলতেও পারে। হি মে টেল মি। ওকে? সে মি। আমি করতেও পারতাম। আই মাইট ডু। মেয়েটাকে আমরা মাইট করে দিয়েছি পারতাম এর জন্য, কিন্তু সম্ভাবনা প্লাস পারতাম। আমি করতে পারি আই ক্যান ডু, আমি করতে পারতাম আই কুড ডু, আমার করা উচিত আই শুড ডু, আমার যাওয়া উচিত আই শুড গো, আমার বলা উচিত আই শুড সে, আমার খাওয়া উচিত আই শুড ইট, আমার লেখা উচিত আই শুড রাইট, আমার এক গ্লাস পানি খাওয়া দরকার বা উচিত আই শুড ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। ওকে? আমার করা উচিত আই শুড ডু, আমার যাওয়া উচিত আই শুড গো, আমার বলা উচিত আই শুড সে। এবার আসো আমার করা প্রয়োজন, ওর প্রয়োজন, তাহলে আই নিড ডু, আমার করা প্রয়োজন। আমি করতাম, আই
কুড, আমি করতাম, আই কুড। দেখো করতাম, আমি কি দিয়েছি? আই কুড ডু, আই কুড ডু। আমি করতাম, আই কুড ডু। আই কুড এখানে আমরা একবার ইউজ করেছি। এটাকে তুমি কিন্তু আই এখানে আই উড ডু তুমি দিতে পারো। আই উড ডু। উড ডু হতে পারে, আই উড ডু হতে পারে। সেম। ওকে? আমি করতাম, এখানে আবার দেখো আমি করতাম। এখানে একটু ঝামেলা হয়ে গেছে কি? এই দেখো, আমি করতে পারতাম, আই কুড ডু। আমি করতাম, আই কুড ডু অথবা আই উড ডু। ঠিক আছে? কিন্তু আবার লিখেছি আমি করতাম। সেখানে আমরা কি ব্যবহার করব? অর্থাৎ যে কাজটা আগে করতাম এখন আর করি না। এই ধরনের হলে আমরা সেটাতে দিব আই ইউজ টু। কি দিব? আই ইউজ টু ডু। যে কাজটা আগে করতাম এখন আর করি না। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা দিব আই ইউজ টু। ওকে? আমাকে করতে হবে, মাস্ট, করতেই হবে বা করতে হবে। ঠিক আছে? আমাকে করতে হবে। এটাকে আমরা দিতে পারি করতে হবে। আই হ্যাভ টু ডু। আমাকে করতে হবে অথবা আমাকে করতে হবে, এটাকে আমরা আই মাস্ট ডু করতে অবশ্যই করতে হবে, আই মাস্ট ডু। আর আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু। আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো। আমাকে আসতে হবে আই হ্যাভ টু কাম। তোমাকে আসতে হবে ইউ হ্যাভ টু কাম। তোমাকে লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট। তোমাকে ইংরেজি শিখতেই হবে, শিখতেই হবে। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। ওকে? আমাকে করতে হয় আর করতে হবে। করতে হবে সেখানে দিয়েছি হ্যাভ টু। আর যখন দিলাম করতে হয় তখন আমরা এখানে দিব আই অ্যাম টু ডু। আর তাকে করতে হয় হি ইজ টু ডু। ঠিক আছে? আমাদের করতে হয় উই আর টু ডু। আমরা এখানে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব দিয়ে তার সঙ্গে টু প্লাস ভার্ব দিয়ে দিব। তাহলে করতে হয় আর হবের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। একটু দেখো, করতে হবে আই হ্যাভ টু ডু। যেতে হবে আই হ্যাভ টু গো। আসতে হবে আই হ্যাভ টু কাম। বলতে হবে আই হ্যাভ টু সে। কিন্তু যখন করতে হয় তখন কিন্তু হ্যাভ দেইনি। কি দিয়েছি? বি ভার্ব দিয়েছি। কি দিয়েছি বলো তো? বি ভার্ব দিয়েছি। তো বি ভার্ব যখন দিয়েছি বি ভার্বের সঙ্গে একটা টু দিয়েছি। এবার সেন্টেন্সটা পড়েছি। পরের সেন্টেন্সটা দেখো, আমাকে করতে হয়েছিল। অর্থাৎ আমাকে করতে হবে আর করতে হয়েছিল। দ্যাট মিনস হ্যাভ এর আমরা পাস্ট দিয়ে দিব। তাহলে এখানে হবে আই হ্যাড টু। আই হ্যাড টু ডু। আমাকে করতে হয়েছিল। আমার করা উচিত ছিল। আমরা এটাকে আমার করা উচিত। আর এখন শিখছি আমার করা উচিত ছিল। তাহলে এখানে আমরা দিব উচিত। আমরা জানি শুড, আই শুড হ্যাভ, হ্যাভ এর পরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল যে কারণে ডান। আই শুড হ্যাভ ডান। আমার করা উচিত ছিল। আমার করার কথা। এই ধরনের স্ট্রাকচারটা আমরা কিভাবে তৈরি করব? আই অ্যাম সাপোজ, আই এম সাপোজ টু ডু। আমার করার কথা আই এম সাপোজ টু ডু। আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো। আমার শেখার কথা আই অ্যাম সাপোজ টু লার্ন। ওকে? যাওয়ার কথা গো, গো। আসার কথা কাম, যাওয়ার কথা গো, করার কথা ডু, শেখার কথা লার্ন। শেখার যে ভার্বটা করার কথা সেই ভার্বটা আমরা লাস্টে দিয়ে দিব। ওকে? এবার দেখো, আমার করা আ কথা ছিল। করার কথা আর কথা ছিল। জাস্ট এই যে টাকে ওয়াজ করে দিব। I was supposed to do. I was supposed to do. আমার করার কথা ছিল। ওকে? আমার করতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে, আমার ১ কাপ চা খেতে ইচ্ছে করছে। এখন আজকে মানে খুবই ঠান্ডা ওয়েদার, তাই না? খুব কোল্ড আজকে ঠান্ডা। তো আমি বলছি আমার ১ কাপ গরম চা খেতে ইচ্ছে করছে, কফি খেতে ইচ্ছে করছে। এরকম বা আমার বাইরে যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে। এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার জন্য ফিল লাইক ইউজ করতে হয়। যেমন আমার ইচ্ছে করছে I feel like doing. আমার করতে ইচ্ছে করছে I feel like doing. আমার যেতে ইচ্ছে করছে I feel like going. আমার আসতে ইচ্ছে করছে I feel like coming. আমার চা খেতে ইচ্ছে করছে I feel like taking tea. আমার কফি খেতে ইচ্ছে করছে I feel like taking coffee. ওকে? তাহলে এখানে দেখো আজকে যে স্ট্রাকচার গুলো তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা স্ট্রাকচার আমাদের ডেইলি লাইফে যত ধরনের কথা বলে দেখি সব ধরনের কথা এই ধরনের স্ট্রাকচার আমাদের লাগবেই লাগবে। উইদাউট দিস স্ট্রাকচারস, এই স্ট্রাকচার গুলো ছাড়া কোনোভাবেই নো ওয়ে ইউ ক্যান্ট মেক সেন্টেন্স তৈরি করতে পারবে না। তাহলে কি বললাম? তাহলে নেক্সট থেকে অর্থাৎ আজকে এই ক্লাসটা ওয়াচ করার পর দেখার পর থেকে তোমরা এই ধরনের প্রত্যেকটাতে অন্তত ১০ টা করে বাক্য নিজে তৈরি করো। এটাকে বারবার প্র্যাকটিস করো। দেখবে মানে অনেকগুলো ক্লাস করার পর যে উপকারটা হবে তার চেয়ে আজকের ক্লাসটা করার পরে বেশি তুমি বেনিফিটেড হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি আজকের ক্লাসটা করার পর তুমি খুবই বেনিফিটেড হবে। এখন থেকে শুরু করে দাও ক্লাস। থ্যাংকস টু অল।